গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে হচ্ছে চড়ক পুজো অ্যান্ড আমি এখন যাচ্ছি আমাদের কালীবাড়ি মাঠের চড়কে, মানে এখন সকালবেলা। আর কী করবো না করবো সব শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে আমরা যাবো হচ্ছে এখন মেলায়। সকাল থেকে চারিদিকে মাইকের আওয়াজ হচ্ছে আর বাড়িতে একদমই মনটা ডিকছে না। তো এখন বাজে 11টা আর আমি এখন যাবো মেলা দেখতে। মেলা দেখতে বলতে বেসিক্যালি আমি তেল নাচ দেখতে যাবো। আর ভাইয়ের একবার চক্কর দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা মেলাটা ঘোরা মানে হচ্ছে একটু টুকটাক দেখে নেওয়া কোথায় কি বিক্রি হচ্ছে। তো এখন আমি দেলনাচ দেখতে মাঠে চলে এসেছি, বাট এখন আমি ছাতা নিয়ে আসিনি, তো প্রচণ্ড গরম লাগছিল। আর গিয়ে প্রথমে আমার যেটা মনে হলো একটু লস্যি খেয়ে নেওয়া যায়, তো ভাইয়ের আমি একটু লস্যি খেয়ে নিয়েছিলাম। তারপর আমি এদিক ওদিক ঘুরছিলাম কি দোকান বসেছে না বসেছে দেখার জন্য। আর প্রথমে আমি খুঁজতে খুঁজতে আর কি চলে গেছি একটা কাপপ্লেটের দোকানে। মানে আমি মেলা করবো আর কাপপ্লেট দেখবো না, এটা হতেই পারে না। আমার আর কি কাপপ্লেট এর প্রতি একটা অবসেশন আছে, মানে কিনতে আমার খুব ভালো লাগে এরকম কালারফুল জিনিস। তো মেলায় যেরকম দোকান বসে সেরকমই বসেছিল। আর তারপর আমি গিয়েছিলাম একটা ইয়াররিংসের দোকানে, বাট একটা ইয়াররিংস পছন্দ ছিল না, কারণ অলমোস্ট সমস্ত কিছুর সাথে ম্যাচিং করা ইয়াররিংস রয়েছে। তারপরে গিয়েছিলাম এই সফটওয়্যার্সের দোকানে। মানে মেলায় সফটওয়্যার্সের দোকান দেখলে আমার ওখান থেকে কিছু একটা কিনতেই হবে, আমার ভীষণ ভালো লাগে সফটওয়্যার্স কিনতে। আর মেলা থেকে কি কি শপিং করলাম সেগুলো আমি একটা শর্টস আপলোড করার চেষ্টা করবো, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তারপরে মন্দিরে শুরু হয়েছিল মায়ের নিত্য পুজো, তো ভাবলাম মায়ের পুজোটা দেখে যাওয়া যায়। ভাই আর আমি আমার মায়ের মন্দিরে একটু কিছুক্ষণের জন্য বসেছিলাম। তারপর বাড়ি ফেরার আগে প্রচন্ড গরম লাগছিল, তাই ভাবলাম একটু আইসক্রিম আর একটু লস্যি খেয়ে নেওয়া যাক। মানে আমাদের অবস্থাটা আমাদেরকে দেখেই বুঝতে পারছো না, মানে সকাল 11টা থেকে দুপুর 2টো অবধি এরকম রোদে মাঠে চষতে থাকলে তো অবস্থা এরকম হওয়া স্বাভাবিক। তো তারপরে বাড়ি ফিরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দিয়েছিলাম একটা টানা ঘুম। মানে সেদিনকে কিন্তু মারাত্মক গরম পড়েছিল আর এতটাই টায়ার্ড ছিলাম যে বাড়ি এসে আর তারপর একটু ভ্লগ করা হয়নি। তো এখন আবার সন্ধ্যেবেলা থেকে ভ্লগ করাটা শুরু করছি। আর আমার সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠতে বেজে যায় 6টা, তারপরে ঘুম থেকে উঠে রেডি হতে আমার বেজে যায় 8টা। মানে 8টা সাড়ে 8টা নাগাদ আমি মেলা দেখার জন্য বেরিয়েছিলাম। তবে ইচ্ছে ছিল সন্ধ্যে 6টার দিকে যাওয়ার, তার কারণ আমি ভেবেছিলাম একটু ফাঁকায় ফাঁকায় ব্লগটা বানিয়ে নেবো। কিন্তু কি আর করা যাবে, ওই যে আমার ঘুমে ধরেছিল। আর ঘুম থেকে ওইটা তো আমি একেবারে ফুল চার্জ হয়ে গেছি। মা রেডি হইতেছে আর আমি এদিকে ছবি তুলছি আর ঢং করছি আর এদিকে আমার ভাই রেডি হয়ে গেছে। ছেলেদের অবশ্য রেডি হতে বেশিক্ষণ সময় একদমই লাগে না। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন আমি যাব মেলাতে। মানে সকালবেলা তোমরা আমার ব্লগে দেখেছো যে সকালবেলা ভাই আমি ঘুরেছি, এখন আমি মা আর ভাই যাব। আর এখন মানে চারপাশে যে মাইক বাজে শুনতে পাচ্ছ যেরকম। আর তারপরে তোমাদেরকে বাকিটা দেখাবো কী কী করলাম, কেমন ঘুরলাম। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মেলা দেখতে গিয়ে প্রথমে একটা অদ্ভুত জিনিস ঘটে আমাদের সাথে। মানে 8:30 9টার দিকে এতটাই ভিড়, ভাই হারিয়ে গিয়েছিল প্রথমে। তারপরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ভাইকে খুঁজে পাওয়া যায়। তারপরে ঘুরতে ঘুরতে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এই জিলিপির দোকানে। আর মেলা এসে মায়ের প্রথম কাজই হচ্ছে জিলিপি আর বাদাম ভাজা নেওয়া। মানে গাইস, গরম গরম জিলিপি ভাজা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিভাবে না নিয়ে যাই বলো তো। আরে ওই গোপালের ওই ছোট ছোট গজা নেবো। আরে ওই গজা কত ছোটগুলো? দাও ওটা 250 দাও। মেলা থেকে জিলিপি, গজা আর বাদাম ভাজা নেওয়ার পর আমরা আবার মেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। এবার ভাবছি কোন দোকানে যাওয়া যায়। তো তারপরে গিয়েছিলাম ওই কাপ প্লেটের দোকানে। মা সেখান থেকে বেশ কিছু প্লেট নিয়েছিল। আর এদিকে আমি মেলায় ঘুরতে ঘুরতে পুরো ভিজে কাদা হয়ে গেছি। তারপরে খেয়ে নিয়েছিলাম বেশ কটা ঝাল ঝাল ফুচকা। আর আজকে মেলায় আমি কিছু খাবো না, কারণ আজ হচ্ছে টিউসডে। তো আজকের দিনে আমরা এরকম নিরামিষ খাই। আজকে আর বাইরে কিছু খাইনি। এত ভিড় মেলায় যে দুদণ্ড ওখানে দাঁড়ানোই যাচ্ছে না। বাই দ্য ওয়ে, কি কিনলাম না কিনলাম সেগুলো কিন্তু আমি শর্টসে আপলোড করবো। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণের জন্য বাই।